দর্শক আসসালামু আলাইকুম। দেশ টিভি খবর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সানজিদা আক্তার। আমরা এখন এসেছি মুন্সিগঞ্জ লৌহজং থানার অন্তর্ভুক্ত এলাকায়। তো এইখানে একজন ভুক্তভোগী যার জমি সংক্রান্ত বিষয় নিয়ে আমরা এসেছি। আসলে কি হয়েছে আপনার ঘটনাটা বলেন তো। আসসালামু আলাইকুম। আমাকে আমার জায়গাটা নিয়ে আমার অরিসূত্রে মালিক আমরা আজ 17 বছর ধরে আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় আওয়ামী লীগের নাম বেচা আমারে এমনকি আমার বাপেরে এই 17 বছর একের পর এক অত্যাচার করে এই পর্যন্ত আনছে। আমি কোনো কেউর কাছে অনেক জনের কাছে এলাকার গণ্যমান্য ব্যক্তির কাছে বহু জনের কাছে বিচার দিছি, বিচার পাই নাই, এখনো পাই নাই। এখনো আমার জায়গা অন্য জনের হাতে দখলে আছে। এইখানে কি জায়গাটা আছে? হ্যাঁ। আচ্ছা, জমির মালিক তো কাগজ, আপনি তো কাগজে পাবেন। জি জি, কাগজে পাবেন, কিন্তু আপনাকে তারা এখন দিচ্ছে না। হ্যাঁ। আচ্ছা জি, আসেন আমরা একটু আপনার জমিটা দেখি। আমার সাথে আছে আমাদের আরেকজন সাংবাদিক ফরচুন আক্তার মুনি। আমরা তার সাথে আপনাদেরকে দেখা দিব। জমিটা কোথায় দেখান। এরা কারা? এই পাশ থেকে এটা হলো আরেক চাচা জায়গা, এটা আমাদের জায়গা, আরেক চাচা কিনছে ওনার, আর আমাকে দিতে এই পাশ থেকে এখানে 2 দিছে। আপনি তো এখানে পাবেন 3.5 না? জি জি, আপনাকে তো 2 দেওয়া হয়েছে। দিছে। এটা হলো আমির হোসেন তালুকদার, প্রথমকা চেয়ারম্যান ছিল আমির হোসেন তালুকদার, এবং সামাদ মিয়া তালুকদার, সামাদ তালুকদার। আচ্ছা, আপনার মার একটা ছাপড়া ছিল, ছাপড়াটা দেখাবেন? ছাপটা ওই যে ওইটা। কোনটা দেখাবেন? এটা হলো এখনকার ছাপটা, আর আগে ছাপটা ছিল দাঁড়ান। দুই পাশে। এই জায়গা নেওয়ার আগে এই হলো একটা ছাপড়া, এইটা তার মার আরেকটা রুম। তো এই পাশে অন্য মানুষে থাকে, আমরা সেখানে ঢুকবো। আসেন ম্যাডাম, আসেন। তো এই 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 যে বাড়ি, এই বাড়িটা কার? এই বাড়িটা আমাকে দিছে আমি তালুকদার। এখান থেকে নিয়ে আমি নামা পুজো দিয়ে এখানে 60,000 টাকার আমি যার চাকরি করতাম, 60,000 টাকার ভালো হবে। আপনার কত রূপ পর্যন্ত দিছে? আমার এখানে দিছে 2%। 2% দিছে না? কত রূপ পর্যন্ত? আমার ওই রুমের থেকে নিয়ে এখানে এটা গাথা আছে। এটা আপনি বলছেন? এরা কারা থাকে? ওনারা আমার চাচা। ও, আমার বাপের চাচতো ভাই। আপনার বাবার চাচতো ভাইরা থাকে? জি। তো আপনি এখন কি চাচ্ছেন? এখন আমি এই পর্যন্ত 17 বছরে আমার বাপের 10 লক্ষ টাকা নষ্ট করছে, চাঁদাবাজি করছে 60,000 টাকা। তারপরে এটা হলো আমির হোসেন তালুকদার এবং নাসির তালুকদার, এমনকি আমার চাচা হেরামিল্লা। আমি নিজে গুলিস্তান ইলিশ পরিবহন কাউন্ডাইতে যাইয়া গাংচিল কাউন্ডাইতে 25,000 দিছি, আর এমনি রয়েছে 35,000 টাকা। আর ওই জায়গায় ছাপটা আসলো একের পর এক 3বার ভাঙছে ছাপটাটা। এটা কি আপনার বাবার সম্পত্তি? এটা হলো, হ্যাঁ, প্রত্যেক সম্পত্তি। ছাপটাটা ভাঙছে 3বার? ওই জায়গায় ছাপটা আসলো, ওই যেটা আপনি দেখাইলেন প্রথমে? না না, ওখানে আসলো, ওটাই ভেঙে এখানে আনছে। আচ্ছা আচ্ছা। ওটা ওই যে বাবু যে জায়গা কিনছে বাবু, আমি ওখানে 1500 ইট রাখছিলাম না এক গাড়ি, সবাই জানে। এই 1500 ইটের থেকে 150 ইট পাইছি ম্যাডাম, আর বাদ বাকি মনে করেন সব চুরি হয়ে গেছে। উনি আছে? বাবু আছে? বাবু নাই। বাবু ওই জায়গাটা আসেন, আমি ওই জায়গাটা দেখাই। ম্যাডাম আসেন তো। কোনটা? এই প্রথম ছাপড়া ছিল এই জায়গায়। কোথায় ছিল আপনার ছাপড়াটা? আমার আম্মুর এই জায়গায় ছাপড়া ছিল। এই জায়গায় ছাপড়া ছিল টিনের। এখানে অনুমতি ছাড়া এই যে বাবু ঘর করছে, উনি যত সিমেন্ট আমার রুমের তালা ভেঙ্গা যত সিমেন্ট এবং গাছ আসলো, গাছ কাটছে, যত সিমেন্ট এই রুমে রাখছে, রাজমিস্ত্রি যত যন্ত্রপাতি রাখছে, এমনকি হ্যাঁ বালু রাইখা আমার ছাপড়াটা নষ্ট করছে। এটা রিভারিং করতে আমার 40,000 টাকা লাগছে, ছাপড়াটা রিভারিং করতে। এখানে আমার ইট আসলো 1500 ইট। এই 1500 ইটের থেকে 150 ইট আপনার পাওয়া গেছে, আর বাদ বাকি সব চুরি হয়ে গেছে। আমার 17 বছর ধরে এই আওয়ামী লীগের নাম বেচা, আওয়ামী লীগের যেসব লোকেরা আমার 17 বছর ধরে আমার বাপের ইপিজিন কইরা একটার পর একটা হ্যামারিং কইরা আমার বাপের অসুস্থ করে হেন্দে পাঠাইছে। আমরা একটু জিজ্ঞেস করি এখানে এটা সত্য কিনা। আচ্ছা, উনি যেটা বলছে এগুলো ঘটনা কি সত্য? ওনার কি এখানে 1500 ইটা রাখছিল, উনি ইটা পায়নি, এটা কি সত্য? উনি এখানে 1500 ইটা রাখছিল ঘর বানানোর জন্য, উনি আইসা ইটাগুলি পায়নি, এটা কি সত্য? 150 ইট পাইছে। 150 ইট পাইছে। ও বিল্ডিং তুলছে ওই ধারে, তাই হ্যাঁ ইট তুইল কেমনি?
আচ্ছা ওনার তো জমি হলো হুম। এখন কোন আপনি মরলে আমার কথা মিছা কথার আচ্ছা, আমি একটু শেষ করি, আমারটা শেষ করি। এটা শেষ করব। তো আমি ওনাকে জিজ্ঞেস করতেছি যে কতটুকু সত্য। এটা হলো ওই জায়গাটা হলো এই সাইডে পাইতো বুঝলেন, এই সাইডে তো না, ওই সাইডে জায়গাটা নিয়েছি। আচ্ছা আচ্ছা তা নেওয়ার পরে ওখানে ইট তো আর হেন থই নাই, ইট ওই জায়গায় তুই কাজ করছে, আচ্ছা আচ্ছা। তোর ইট কেউ নেয় নাই। এখন এই জিনিসটি হলো কিছু কিছু জিনিস আছে আমরা মিথ্যার উপরে চলি, হুম। মিথ্যা তো ভালো না। আপনি তো চাচা না? হ্যাঁ আমারই বাতি যায় এটা। তো ওনারা তো পাবে হলো তিনের বেশি, তাহলে ওনাকে দুই দেওয়া হয়েছে কেন? জিনিসটা আর হলো বাকিটা না কোথায়? না না, তিনের বেশি ওই যদি মাইনা নেয় আমার 100% দিবেন, আপনি আমার কাছে টাকা পাইবেন হুম, কিংবা আপনার কাছে আমি পাইব, হুম। তখন আপনার আমি যদি মাইনা নেই তো তার কোনো ভেজাল নেই। ও মানলো কে? লিখে দিয়ে দিয়েছে ওই এক কি লিখে দিয়ে দিয়েছে কাউকে? জোর করছে আমার যে 60,000 টাকা চাঁদা লইলো সবার জানাইছি। তুমি দিলা কে? হ্যাঁ তুমি দিলা তখন কে? তো আপনারা কেউ কোন নেই ও তো দিলা কে অসম্ভব কইছে। আমি তোমারে কই, আমার 1500 তুমি জায়গার আমি বলি ম্যাডাম কথাটা বুঝছেন, আমি বলি আপনি খেয়াল করেন, তুমি জায়গার মালিক হলো এই সাইডে, হ্যাঁ জি তুমি সেটা জায়গা নিলা কে? অনেক তো জোর করে দিছে, কথা কন অনেক তো জোর করে দিছে। এরা আপনারা তো মিডিয়া ছিলেন, আপনারা তো তখন আর নেই। এখন এই জিনিসটা না, তখন আওয়ামী লীগ ছিল, কথাটা বুঝছো। হ্যাঁ জি আওয়ামী লীগ আর বিএনপি না, মানুষ তো মানুষ সেটাই। এনে বসতে হইব তোমার, তুমি যে জায়গার মধ্যে মাইনা গেছো, আমার সাথে আসেন, এটা ধরো। মাইনা আমার গেছো, সাথে আসেন। মানার পরে ওরে দেন। ওখানে যদি আমরা কিছু কই তো আমার তো সাথে দিব আসেন। না। কেমনে মারলাম? চালু না? তুমি মাইনা গেছো না, দুই জায়গায় জায়গা আমার যে 200 জায়গা হ্যাঁ। আপনি যে বললেন আপনার মুখেই, আমার 200 জায়গা আমার ঘর উঠাইতে দেন নাকি? ওই জায়গায় বালু কেটে ঢালাইছে। তো বিল্ডিং তুললা কি? হ্যাঁ বিল্ডিং তুললা কি? 200 জায়গা বিল্ডিংটা ঘর তুলতে দেয় না, বিল্ডিংটা তাই বিল্ডিং তুলছো না তুমি? আচ্ছা বিল্ডিংটা কি 200 ভিতরে আছে? আমি কইছি তোমার 200 আর টাকার বাদ মধ্যে বাকি জায়গাটা দিয়েছি। কই? তাহলে আমার তুমি অন্ত জায়গা বুঝা নিবা 200। আপনারা সবাই বুঝায় দেন। যদি না বুঝায় দেন তাহলে কেমনে? আপনারা আমি বুঝাইমু। সবাই মিলা আপনি চাচা আপনি বুঝাবেন এখন না? ওই জায়গার মালিক আসলে এই সাইডে, ওই কলম এই জায়গার পুরো জায়গার মধ্যে ওয়ারিশ, কথাটা বুঝছেন? ওয়ারিশ কারে কয়? ওয়ারিশ তো মনে করেন গোষ্ঠী, ওয়ারিশের সম্পদ। হুম। এখন তুই যদি 200 নিয়ে মাইনা তুই দিয়া দেশ তো তো কিছু করার নেই। এটা লিখিত হয়েছে, দিয়ে দিছে। ওই না, অরিজিনাল না, কোনো লেখক নাই। অরিজিনাল কোনো লেখক হয় নাই। লিখিত হয়েছে। কোনো লেখক হয় নাই। আমি বলি ম্যাডাম তাইলে আপনারা এই যে জায়গা- 200 দিছেন, এই জায়গা- এই জায়গা- জায়গার মধ্যে কি আমি বলি এই জায়গায় আমাদের ছাপটা আসলো, 200 নিয়ে আমি সেন তালুকদার আয়া কই ছাপটা ভেঙ্গা লাই দিব। ভয় নিছেন, ভয় নিছেন। হ্যাঁ ভয় নিছি, ভয় নিছে। আমার তখন আওয়ামী লীগ সরকারের ভয়ে সে নিছে। আমার এখানে বসে কাইটটা পদ্মা নদীতে এনে হালাই ভয়ের দিব। কথা না। আমার এমনি ডাইরেক্ট কইছে আমার বাপ মার সামনে কাইটটা পদ্মা নদীতে হালাই দিব। এভাবে ডাইরেক্ট কইছে আমি সেন তালুকদার, নাসির তালুকদার, হেরা আসলো না ওসংখ্যা, আর ওই যে সামাত মিয়া, ঠিক আছে? এরা ডাইরেক্ট আমার স্টেটমেন্ট কইছে এই যে কাইটটা পদ্মা নদীতে হালাই দিব, ঠিক আছে? ওসংখ্যা আওয়ামী লীগ ক্ষমতা। এই ভয়ে আপনি জি, জি, মাইনা জি, নিছেন। জি। এখন আপনি মানতেছেন? এখন কেন আমি মানবো? আমার যতটুকু পামো এখন আপনারা তো সবাই আছেন না? হ্যাঁ তো পুনরায় একটা সমাধান করার চেষ্টা হ্যাঁ, করেন। সমাধান আমরা তো চাই, সমাধান। এই তো সুন্দর ওই একটা যদি কথা। সমাধান করে তাম গোলাপ না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই সমাধানের মধ্যে এলে তাম গোলাপ। ওই জি 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 তো এটা আপনি বস্তুত। একটা সময় দেন, ধরেন হুট করে তো সবকিছু হয় না। ম্যাডাম এটার সময় তো আমার না, এটা শুধু আমার একার না সময়। না, কাকে কাকে বললে আমরা এটা- এখন এই জিনিসটা হলো ওই যে জিনিসে চলে, হুম। ওই জিনিস চলা না। কিভাবে চলতে হবে বলেন? এখন চলো রইলো এই যে মনে করেন আজকে আপনারা মিডিয়ার লোক জি। আপনারা আইছেন, জি এই জিনিসটা এত দূর যেত না তো। না ওই পারেন এদিকে গুছাইতে, ওই জায়গায় যে সময় 200 নিছে তখন তো আমরা জানি না। না আপনি কেরা জানেন না? 17 আচ্ছা বছর জানেন না, জানে না। না না না, আমরা জানি না যে জায়গার মধ্যে ওরে আমি রেশন তালুকদার কথা বুঝেন মারতে চাইছে, ধরতে চাইছে, এটা তো আমরা জানি না। না আপনারা তো তো জানবেন ওই না, আমার কারণ গোষ্ঠীর এটা লোক ওরে যদি আটকে হয় মারছে, তা আমরা জানবো না, জানাইবো না। জি ওখানে যদি আপনি ঢাকা থাকেন, ঢাকা যদি আটকায় কিবা রোডে গেলেন, আপনার আটকাইলো, আপনি যদি আমার যতক্ষণ না করবেন ততক্ষণ তো আমি জানুম না, জানুম না আমরা থাকি দেশে গ্রামের মানুষ। ঢাকা শহর তো বুঝবেন না। না। হ্যাঁ। এখন ওরে কোন সময় চাপ দিছে এটা তো আমি জানি না। এখন যেটা ওই বাদ যে দেন, সময় অতীত আমি বাদ দেন। কইছি যে বাবা আর রে, বর্তমানে কি করা যায়? ম্যাডাম কথা বলেন, আমি আপনার কইতেছি, আচ্ছা আপনার বলেন বলেন বলেন। যখন আমি করে কইলাম যে বাবা তুই যেখানে জায়গা নিলি এটার কারণ কি, তুই এখানে বিল্ডিং তুললি, আমাকে জায়গা কয়ের জায়গা মাপ হয় নাই। মনে করেন আমরা একজন এখানে খাইতেছে, একজন এখানে খাইতেছে, একজন হুনে খাইতেছি, একজন 4 জন মালিক হলো 4 ভাই। তো 4 ভাই 4 জায়গায় থাকতেছে, তোরা জায়গার মালিক হলো এই দ্বারা থাকস। আগে মানে অগ মানে এই সাইডটা এই সাইডে ছিল, অগ যে চাষারা আছে চাষারা চাষতো বাইরা বেঁচে গেছে, ওরা তোর বেঁচে নেই। না প্রশ্ন রইল এই জায়গায় ওরা যদি ব্যস্ত তো তোর আইতা তো না, আর অগ জায়গাও দিত না।
জি জি জি। এখন 17 বছর আওয়ামী লীগ গেছে, নির্যাতিত সবাই হইছে, যারাই অনের রয়েছে, যারা সহ্য করে আমরা সহ্য করে রয়েছে, তখন যদি তুই কর যে আমি ওই 200 নিম্যা, তোর জায়গাটা তো পাইবি, তোর জায়গাটা ল। যারা তোরে 200 জায়গা বুঝাইছে তুই তারে ক যে আমার বাকি জায়গা কো, তুই কেউ সম্ভবস নাই যে আমি জায়গায় তুই এত রূপ মালিক হই, তুইও 7 শতাংশ জায়গার মালিক তোরা। বাপের দাদার কেলার জায়গা ওখানে রয়ে গেছে, তো আমার ওখানে জায়গা টাকা দিয়ে কিনছি, এখানকার জায়গা রয়ে গেছে, আমার আমির হোসেন কয়ে গেছে। আমি একটা বাথরুম দিতারি না, একটা মনে করেন এই রান্ধন ঘর, এই যে আমরা আইছি এই ঘরে সেই ঘরে এই যে হেন আইয়া রান্ধি। আপনি একটু সাইড করেন না, উনি বলুন কবে আমরা বলবো, কি বলবো, বলেন। এই জায়গায় ম্যাডাম আমার সাপটা ছিল, এই সাপটাটা এই বাবু এই যে বিল্ডিং উঠাইছে, হ্যাঁ এই জায়গাটা আমার ঘরের সুতে সম্পর্ক, আমার বড় বাপের জায়গা। তো এই সাপটাটা আমার অনুমতি ছাড়া এখানে পাবো আমরা 360 জায়গা পাবো। আচ্ছা, তাহলে আপনি 360 এখানে চলে আসেন। আপনি যদি ওটা ভেজালে ভয় না, ওটা তো ভেজালে না, ওই জায়গাটা ভয় ভীতিতে ওখানে গেছেন, কথা বুঝেন। হ্যাঁ, আপনি ভয় ভীতিতে ওখানে নিয়ে গেছে, আপনাদের টাকা পয়সা নিছে, আপনাকে মারধর করছে। মারধর করা নাই, আমার ভয় নাই। এখন যখন আপনি 3.60 পাবেন, তাহলে যে আপনার জমিতে আছে, আপনি তার জমিতে, এই আপনার জমি আপনি চলে আসবেন, আপনি অন্য জনের জমিতে আছেন সেটা ছেড়ে দিবেন। আর আমার যে 10 লক্ষ টাকা নষ্ট করলো, সেটার তো এটার জন্য আপনি মামলা দিবেন। এই যে চাঁদা লইলো 25,000 35,000 টাকা। এই জায়গা সাপটারা জঙ্গল ছিল, ওই যে জায়গাটা খালি হ্যাগো, এই জায়গা দিয়া ওই জায়গা দিয়া 200 এস বদল করাইছে, এখানে 30,000 টাকা লাগে। আপনি যে এস বদল করছেন, আপনি কি লিখিত ভাবে দিবেন যে আমি 200 মেনে নিছি, আমি বাকিটা মাফ করে দিলাম, সেটা কি আপনি বলছেন? না না, ওটা বললেন না, তাহলে 1.5% আপনি এখানে পাবেন। সেটাই সেটা এখানে পাবেন, এটা সরকারি লোক দিয়ে আপনি এই জমি পাবেন। সেটাই ঠিক আছে, আমরা সরকারি আমিন দিয়ে এখান থেকে মাইপা নিব। কি ভাইয়া কি বলি? আর ওই যে সরকারি আমিন দিয়ে আমরা সেটা মাইপা নিব। ওই চাচিরে জিজ্ঞাসা করেন, ওই চাচিরে জিজ্ঞাসা করেন, আর ওই চাচিরে জিজ্ঞাসা করেন। জমির মালিক হলো কাগজ। শুনেন, এই যে ওই চাচিরে জিজ্ঞাসা করেন, আমরা 100 জনকে জিজ্ঞেস করলেও লাভ হবে না। জমির মালিক হলো কাগজ। প্রথম যে 1500, হ্যাঁ মুরবি ভালো আছেন? না, মুরবি কথা বলবে না। চাচি এখানে 1500 আমার ইট আছে না? আপনারা তো জানেন কিছু? না কিছু জানেন। এই যে ওনারে কোন এই চাচিরে জিগান, এখানে 1500 ইট আছে না চাচি? 1500 ইটা ছিল, কত রুকিটা পাইছে উনি? আমি 150 ইট পাইছি, 150 পিস পাইছে। নিচে কই কেমন কে নিচে নতুন ইটটা দেখছেন কে নিছে? না এইট নিচে কি না দেখিনি তো, কে নিচে দেখিনি। দেখলেন নাকি আপনার সাইডে এটা? আন্দাজে না দেখে বলা যাবে না, না কাউকে দোষারোপ করা যাবে না, না দেখে, ঠিক আছে? না দেখে কাউকে দোষারোপ করা যাবে না, আইন সবার জন্য সমান। যে আমি কি এই ইট দিয়া কি রুম উঠাইছি, ওই নতুন ইট টানছি না, এই যে মেম্বারের ভাই না কি লাগে হাত থেকে নিচে কিছু নিচে হ্যান থেকে 150 ইট পাইছি, হ্যান থেকে 150 ইট পাইছি। অন্তত আপনি নিছেন, আমি নিছি। সেটাই। এখন শোনেন, ইট সাবজেক্ট না, ইট কোনো সাবজেক্ট না, সাবজেক্ট হলো জমি। জমি যদি উনি পেয়ে থাকে সরকারি ভাবে, জমিনে উনি যদি পান, আমিও পাইতেছি, আমারও ক্লিয়ার হইতেছে, আমারও ক্লিয়ার হয় না। আমরা এখন এটা নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে যাব। জেলা প্রশাসক কার্যালয়ে যায় আমরা দরখাস্ত করব, যেটা নিয়ম, আইন যেটা, আমরা আইন মোতাবেক আমরা কাজ করবো, আইন মোতাবেক আমরা মেপে নিব। আমরা কারোর সাথে হট্টগোল চাই না, কারোর সাথে গ্যাঞ্জাম চাই না। আমরা সবাই মানুষ। কে বিগত দিনে কি করছে, আপনার কাকে 10 লক্ষ টাকা দিচ্ছেন চাঁদা, কে আপনাকে আটকা রেখা মারছে, কে আপনাকে চাঁদা নিছে, এটা হলো, আপনি তো তখন কিছু বলতে পারেননি, কারণ তখন একটা সরকার ছিল, সেই সরকারের বিরুদ্ধে আপনি করতে পারেননি। এখন সরকার চলে গেছে, এখন ওনার নামে এমনি অনেক মামলা, আবার মামলা, তো এইগুলো বলে লাভ নেই। এখন আমাদের কাজ হলো, আমরা সুন্দর মতো, আমরা জেলা প্রশাসককে নিয়ে, আমরা টিউনকে নিয়ে আমি সুন্দর মতো কাজটা করবো। কি হ্যাঁ, ঠিক আছে, আমরা দরখাস্ত করবো। আচ্ছা, আপনারা কিছু জানেন? ওখানে দেন, ওখানে ক্যামেরা ধরেন, আম্মু ধরো, জানো কিছু? আমি ছোট ছিলাম না, আমরা জানি না, আমরা ভাড়া থাকি। আমি তখন ছিলাম না, জানবো কি? আপনারা ভাড়া থাকেন? কিছু জানেন? আচ্ছা আমার কথা শুনেন, স্কোয়ার ভাবে হ্যাঁ লোকজনে নিয়ে আসছে, ওনটা খারাপ ছিল, আর 200 ঘর ওঠে না। তারপরে আমাদের ওই সাইডটাই কেউ হ্যাঁ সাইডটা বন্ধ করে 200 দিচ্ছে, আর কোনো ঝামেলা আছে কিনা এটা বলেন।
আমার দিয়ে আমার তো হেন্দা যায় না 100 বার মেম্বার সবাই আছে এলাকাবাসী আপনি ডাকান তারপরে হেরাই বলবো যে কোনটা দিস বালি আপনি ফালাইছেন কোথায় আপনার তুই তো হোন্ডা 200 নিলে আপনার ঘর ওঠে না এই জন্য আপনার স্কোয়ার জায়গা বড় জায়গা দিস আপনার তো আর গাতা দেয়নি আপনার কি গাতা দিছে এটা গাতা না হেন্দা কি আছে হেন্দা কি আছে কি আসলে আপনি গাতা তুই হেরে বড় জায়গা স্কোয়ার ভাবে হেন্দা দিস আচ্ছা আচ্ছা হ্যাঁ এই আর বদলে হেন্দা আমাদের দিয়ে দিছে ওই সেটা আমাদের এই সেটা ওটা তো ডোবা এটা ডোবা হ্যাঁ ডোবা তুই আর বড় জায়গা স্কোয়ার জায়গা দিছি 200 অনেক 200 আছে কিনা সেটা জিজ্ঞাসা করেন সেটা 2% আছে কিনা হ্যাঁ যদি 2% মাইপা দেখো আর দেড় কোথায় আছে দেড় কোথায় আছে স্যার জিজ্ঞাসা আছে ওটা ওখান থেকে যদি দেড় পাম ও তো ওনে যান ওনে যদি পায় তো ওইখানে দেন না এখানে আমার কথা শুনেন ওখানে যদি দেড় পায় ওনে যাক সমস্যা নাই তো আপনি কি ভাঙ্গা লইবেন এনে করলাম তিনটা আপনি এনে যদি তিনটা, একভাবে আমার কথা শুনেন হ্যাঁ তোমরা কথা এই চল তোর কথা আমার কথা শুনেন আপনি যদি 3 দাগে থাকেন 3 দাগে পাবেন আপনারা যদি তিন দাগে থাকেন তাহলে আমিও তিন দাগে হ্যাঁ থাকবো আমিও 3 আর দাগে আপনারা যদি এক দাগে থাকেন আমি এক দাগে অবশ্যই এক দাগে থাকবো। সুন্দর কথা অবশ্যই আপা আমার কথাটা শুনেন প্রথম থেকে এই জায়গাটাতে শুনবেন আপনি আমি শুন চেয়ারম্যান তারপরে ওই যে হ্যাঁ মা হেগো বললো হেরা ছিল এই জায়গাটা হইলো গাতা ছিল ঠিক আছে এই গাতার বোতলে আর 200 টাকা এর বাপে অনেক অসুস্থ ছিল ঘর উড়াইবো জায়গা হয় না তারপর হইলো আমাদের ঘরের জায়গায় সাইডটা সেভাবে করে 200 টাকা দিছে হ্যাঁ এখান থেকে ঘরের এই কোনা ধরে এখান আর কি যে ঢুজায় আর কি ঢুজায় স্কোয়ারে 200 টাকা দিছে আর বাকিটা আমাদের ওই সাইড আর কি সেপারেট করে নিছে এরা এসে সমান করে অনেক 200 আছে কিনা জিগান 200 যায় কিনা আচ্ছা আমরা আমিন দিয়ে মাপবো হ্যাঁ হ্যাঁ মাপেন আমরা আমিন দিয়ে মাইপা দেখবো যে তার 200 কত হ্যাঁ 200 আর এই ঘরটা কার এই ঘরটা আমারই আচ্ছা এই ঘরটা কি ওনার শতাংশের ভিতরে ঢুকছে না যদি ঢুকে ভাঙে দিই সমস্যা আছে কোনো যদি যাইয়া থাকে ভাঙে দিই আর আমাদের যে এই দাঁড়াই শোনো এই ঘরটা হলো ওনারা তুলছে হ্যাঁ। যদি তোমার 200% ভিতরে এই ঘরটা থাকে কোন ঘরটা এই ঘরটা আপনি তুলছেন হ্যাঁ আমারই তুই করতে আপনি জানেন না আমার কেমনে আপনি তুললেন আমারে কো বুঝান এই ঘরে খালি খাম আসলো দুইটা আর বাদ বাকি তিন টুন সব আরে ভাই এবার তো আর মানুষ আছে আপনি আসলে নেবে এই আজকে কতক্ষণ আসছে কথা কি কথা শোনো আমি কই আপনার বাপে যেমন আমার মা আমার সামনে আপনার বাপে কইছে যে আপনি থাকবেন দিঘা থাকেন না দিঘা এই আমার কথাটা বলেন আপনি 200 দিন উপরে দিন থাকে আপনি নিয়ে যান আর আমি না এই ঘরটা তো আমার এই টিভি তো আমার নতুন টিভি তো আপনি টিন দিয়ে সমস্যা নেই আরে তিনটা দিবা আচ্ছা বলছে দিয়ে দিবা দর্শক আমরা যতটুকু পেয়েছি আসলে আমরা এই ব্যাপারে আমরা জেলা প্রশাসকের কার্যালয়ে দরখাস্ত করবো টিউন অফিসকে আমরা সুন্দরভাবে এটা সমাধান দেওয়ার চেষ্টা করব কারণ জমির মালিক হলো কাগজ আমরা কাগজ যার পক্ষে আমরা তার পক্ষে জমি বুঝায় দেওয়ার চেষ্টা করব প্রশাসনকে সাথে নিয়ে দর্শক আমাদের সাথে থাকবেন দেশ টিভি খবর সাথে থাকবেন আমি সঞ্জিত আক্তার আছি আপনাদের সাথে আমার সাথে আছে ফরচুন আক্তার মনি আজকে কি দেখলা কি বুঝলা আজ দেখলাম যে নিরহ মানুষকে কিভাবে মানুষে উচ্ছেদ করে দেয় মানুষকে কিভাবে মানুষ ঠকায় অনেক ভালো মানুষের সন্ধান পাওয়া গেছে আশা করি এটা অচিরেই এটা সমাধান হবে ধন্যবাদ